আজকে রবিবার একটুখানি ফ্রাইড রাইস করব, তার সঙ্গে বাটার চিকেন। মাছের ঝোল, ডাল, তরকারি এদের একদমই না পছন্দ আজকের দিনে। তো একটু বাটার চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, মেখে টেখে রেখে দিয়েছি। ভাতটা মানে ওইদিকে ভাতটা করে নিচ্ছি ফ্রাইড রাইসে, আর ভাজাটাও করে নেব। একটু গাজর, ক্যাপসিকাম এগুলো ভেজে নেব, কাজু কিশমিশ। তো এই যে ভালো করে মেখে রাখলাম চিকেনটাকে, এবার ঢেকে রেখে দেবো। আর ফ্রাইড রাইসে দেবো বলে একটু গাজর, ক্যাপসিকাম, কাজু কিশমিশ সমস্ত ভেজে রেডি করে নিচ্ছি। রেস্টুরেন্টে আমরা যেভাবে বাটার চিকেন খাই, এটা কিন্তু সেরকম নয়, একটু ঘরোয়াভাবে টমেটোর পিউরি বানিয়ে নিচ্ছি, একটা ভাজা মশলা বানিয়ে রেখে দিয়েছি। আর ওদিকে দেখো আমার ফ্রাইড রাইসটাও রেডি হয়ে যাচ্ছে। এবার কড়াই বসিয়ে দিলাম, একটু মাখন আর একটু সাদা তেল মিলিয়ে করব। চিকেনগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম সেইগুলো একে একে ভেজে নেব। কাজু পোস্ত বাটা, একটু পেঁয়াজ বাটা, তার সঙ্গে আদা রসুন বাটা তো ছিলই, সব কষে মাংসগুলোকে দিয়েছিলাম। সেই মুহূর্তে আর ভিডিও করা হয়ে ওঠেনি, তাই জন্য দেখাতে পারলাম না। এইবারে লাস্টে একটু টক দই দিয়ে দিলাম, তারপরে একটু মাখা মাখা ঝোল দেবো অল্প করে, যেহেতু ম্যারিনেট করা ছিল, ভাজা হয়ে গেছিলো, চিকেনটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এবার অল্প একটু জল দিয়ে মাখা মাখা করে নামিয়ে নেব। আলু দিয়ে চিকেন তো প্রায় দিনই হয়, তো আজকে একটু অন্যরকম করলাম। রেডি হয়ে গেছে বাটার চিকেন। আজকে সোমবারের সকাল, তো দুজনেই বেরোবে, একজন যাবে কলেজে, একজন যাবে অফিসে। এই সময়টা আমার ভীষণ লড়াই চলে, ঘড়ির সঙ্গে আমি রীতিমতো দৌড়াই। এইবার যেরকম আমরা এগরোল বানাই ঘরোয়াভাবে, রুটিগুলোকে সেঁকে নিয়ে একটু অমলেট করে নিয়ে তার মধ্যে রুটিগুলোকে চেপে চেপে নিয়ে তারপরে যেরকম একটু সস, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু গোলমরিচ গুঁড়ো, সস এই দিয়েই বানানো। তো এভাবেই বানিয়ে দিচ্ছে ওদেরকে। যা হোক করে একটা তো এগরোল বানিয়ে দিলাম, এই আর কি। একটুখানি টিস্যু দিয়ে মুড়ে দিলাম, তারপর অল্প ঠান্ডা হলে ভরে দেবো বক্সের মধ্যে। আর যেহেতু শ্রাবণ মাস চলছে, শিব পুজো না করলে তো হবে না, তাই ভোলে বাবাকেও একটুখানি পুজো করে নিলাম। তার সঙ্গে ঘরের ঠাকুরের সবাইকেই পুজো করা হয়ে গেছে। রান্না এখনও কিছুটা বাকি আছে, সেগুলো এবার শেষ করতে হবে। আর এই যে আমার গোপালের কাছে ভোগ দিয়ে দিলাম, সন্দেশ, বাতাসা, এ সারাদিন ওর সামনে থাকবে, যখন খুশি ও খাবে। এখানে একটা শিব মন্দির আছে, তো গঙ্গা জল আনতে যাচ্ছে, সেখানে বাবার মাথায় ঢালবে বলে। এখন প্রায় সন্ধে 7টা বাজে, সন্ধে দিতে যাব ঠাকুর ঘরে, তাই ভাবলাম একটুখানি দাঁড়াই জানলার ধারে। প্রত্যেক দিনের মতনই আমার বাড়ির সামনের এই রাস্তাটা ব্যস্ত হয়ে উঠেছে,
আজকে যেহেতু বৃহস্পতিবার নয়, তাই জন্য দোকানপাটও সব খোলা, যে যার মতন বাজারঘাট করছে, কেনাকাটা করছে। আবার অনেকে তো অফিস থেকেই বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। এভাবেই চলছে আমাদের জীবন। তো চলো, ভিডিওটা শেষ করলাম। টাটা।